আইপিএল এর মেগা নিলামে এবার নাম ছিল বাংলাদেশের 12 ক্রিকেটারের, কিন্তু দল পাননি একজনও। বিসিবির পরিচালক নাজমুল আবেদিনের কাছে এটা টি-20 ক্রিকেটে বাংলাদেশ দলের বর্তমান পারফরম্যান্সেরই প্রতিচ্ছবি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল সাংবাদিকদের বিকেএসপির সাবেক কোচ নাজমুল বলেছেন, ব্যক্তিগতভাবে আমার দুঃখ নয়, আমি কিন্তু সরাসরিভাবেই আমাদের মানটাকে বিচার করি। আইপিএলে খেলার জন্য বাংলাদেশের ক্রিকেটারদের অনাপত্তিপত্র পাওয়া নিয়ে জটিলতাকেও আইপিএলে তাদের সুযোগ না ভাবার একটা কারণ মনে করা হয়। টুর্নামেন্টটি দীর্ঘ 2 মাস, অথচ এবার বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারকে অনাপত্তি দেওয়া হয়েছে 2 সপ্তাহের জন্য। সেটা অবশ্য স্বাভাবিকও, ওই সময় জাতীয় দলের খেলা আছে বলেই এমন সিদ্ধান্ত বিসিবির। তাছাড়া আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজিকে তো আর জোর করে বাংলাদেশের ক্রিকেটার ঢোকানো যাবে না, তাদের দলে টানাটাকে প্রয়োজন মনে হতে হবে ফ্র্যাঞ্চাইজিদেরও। নাজমুল বলেছেন সেটাই, জোর করে ফ্র্যাঞ্চাইজি লিগে ঢুকাতে পারবো না, যোগ্যতা থাকলে ঢুকতে পারবে। আমাদের জন্য সুযোগ ছিল গত বছর বা তার আগের বছরও, সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। আমার মনে হয় আমাদের চেষ্টা থাকা উচিত ওই সুযোগগুলোকে কাজে লাগানোর। আফগানিস্তানের উদাহরণ নিয়ে নাজমুল যোগ করেন, আফগানিস্তান শুধু এই করেই কিন্তু ওদের খেলোয়াড়দের ধীরে ধীরে এই জায়গায় নিয়ে এসেছে। আস্তে আস্তে এই জায়গায় ওদের খেলোয়াড়দের সংখ্যা বেড়েছে, আমরা পিছিয়ে পড়েছি। এ জায়গায় আমাদের বেশি মনোযোগ দিতে হবে। তো দর্শক, রায়ন 100-এ আজ এতটুকুই। খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।